বছরের পর বছর ধরে ইংরেজি শিখছি, কিন্তু কথা বলার সময় কেমন যেন একটা জড়তা কাজ করে, তাই না? এই হতাশাটা কিন্তু অনেকেরই। স্কুল কলেজে প্রায় 1 যুগ ধরে ইংরেজি পড়েও কেন স্বতঃস্ফূর্তভাবে কথা বলাটা এত কঠিন মনে হয়? চলুন আজ এই প্যারাডক্সটা নিয়েই কথা বলি। এটাই তো আসল প্রশ্ন। 12 বছর ধরে গ্রামার, টেন্স, ভোকাবুলারি কত কিছু শেখার পরেও একটা সাধারণ কনভারসেশন শুরু করতে গিয়েই সব গুলিয়ে যায়। এই অনুভূতিটা কি খুব পরিচিত লাগছে? আসল কথাটা হলো, সমস্যাটা কিন্তু চেষ্টার অভাবে নয়, সমস্যাটা হলো আমাদের শেখার পদ্ধতিতে। মানে, বছরের পর বছর ধরে যে সিস্টেমে আমাদের ইংরেজি শেখানো হয়েছে, গোড়াতেই হয়তো সেখানে কিছু একটা গণ্ডগোল ছিল। তাই সব দায় নিজের ওপর নেওয়ার আগে চলুন তো পদ্ধতিটাকেই একবার কাটাছেঁড়া করে দেখি। আচ্ছা, এই যে বললাম ফ্লড মেথড বা ভুল পদ্ধতি, এটা ঠিক কি? চলুন একটু ভেঙে দেখি। কেন আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা প্রায়ই ব্যর্থ হয়, সেটা ধরতে পারলেই তো সমাধানের দিকে এগোনো যাবে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, আমরা যেভাবে মাতৃভাষা শিখি, আমাদের ইংরেজি শেখানো হয় ঠিক তার উল্টো পথে। একবার ভাবুন তো, একটা শিশু কি করে? সে প্রথমে শোনে, তারপর ভুল হোক, শুদ্ধ হোক বলার চেষ্টা করে, এরপর সে পড়তে শেখে, আর একদম শেষে স্কুলে গিয়ে ব্যাকরণ বা গ্রামার শেখে। অথচ আমাদের স্কুলগুলোতে শুরুই করা হয় কঠিন কঠিন গ্রামারের নিয়ম দিয়ে। ব্যাপারটা ঠিক উল্টো না? আর এই ধারণাটাকেই আসাদুল ইসলাম রাজনের এই কথাটা খুব সুন্দরভাবে বলে দেয়, আগে ভাষা পরে ব্যাকরণ, ব্যাকরণ আমাদের অনুসরণ করবে। মানে, মূল ফোকাসটা হওয়া উচিত ভাষায়, নিয়মকানুন তো পরে নিজে থেকেই চলে আসবে। অনেকেই ভাবেন ইংরেজিতে কথা বলতে না পারার মূল কারণ হয়তো যথেষ্ট শব্দ না জানা। কিন্তু আসল সত্যিটা হলো, কথা বলার জন্য যে শব্দগুলো দরকার তার প্রায় ৮০ ভাগই আমাদের জানা। আমরা এমনিতেই কথাবার্তায় প্রায় ৩০% ইংরেজি শব্দ ব্যবহার করি, আর স্কুল কলেজে পড়ে আরও প্রায় ৫০% শেখা হয়ে যায়। তার মানে সমস্যাটা আসলে শব্দের অভাবে না। তাহলে সমাধানটা কি? সমাধানটা হলো ডিউরেশন বা সময়কালের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া ইন্টেন্সিটি বা তীব্রতার উপর। মানে, কয়েক বছর ধরে একটু একটু করে শেখার চেয়ে অল্প সময়ে অনেক বেশি নিবিড়ভাবে অনুশীলন করাটা অনেক বেশি কাজের। এখন প্রশ্ন হল, এই তীব্রতা ঠিক কতটা? উত্তরটা শুনলে অবাক হতে পারেন। দিনে প্রায় ১৫ ঘন্টা অনুশীলন। হ্যাঁ, ঠিকই শুনছেন, দিনে ১৫ ঘন্টা। আর এটা করা হয় একটা সম্পূর্ণ ইমার্সিভ এনভায়রনমেন্টে। মানে এমন একটা পরিবেশে যেখানে ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষা বলার সুযোগই নেই। একবার ভাবুন তো, এইভাবে মাত্র ২ মাসে প্রায় ৯০০ ঘন্টা অনুশীলন করা সম্ভব, যেখানে হয়তো সাধারণ কোনো কোর্সে ২ মাসে হাতে গোনা কয়েক ঘন্টা ক্লাস হয়। এই বিশাল পার্থক্যটাই কিন্তু দ্রুত ফলাফল নিয়ে আসে। এই বিশেষ পদ্ধতিটার একটা নামও আছে, হেফস্টাইল মেথড। মাদ্রাসার শিক্ষার্থীরা যেভাবে দিনরাত এক করে কোরআন মুখস্থ করেন, ঠিক সেই রকম একটা নিবিড় এবং সম্পূর্ণ নিমগ্ন ব্যবস্থা। এখানে শুধু বই পড়ার বদলে একটানা অনুশীলনের ওপরই সবচাইতে বেশি জোর দেওয়া হয়। এখন কথা হলো, এই যে এত তীব্র অনুশীলন, এটাকে বাস্তবে কার্যকর করা হয় কিভাবে? চলুন কিছু দারুণ কার্যকরী কৌশল দেখে নিই, যা এই পদ্ধতিকে সফল করে তুলেছে। এই মেথডটা আসলে ভাষা শেখার সেই প্রাকৃতিক আর বৈজ্ঞানিক নিয়মটাই মেনে চলে। প্রথমে প্রচুর শুনতে হবে, মানে লিসেনিং। এরপর যা শোনা হলো, ভুল হলেও বলার চেষ্টা করতে হবে, মানে স্পিকিং। তারপর পড়া বা রিডিংয়ের মাধ্যমে শোনা আর বলার জ্ঞানটাকে আরও পাকা করতে হবে। আর একদম শেষে আসবে লেখা আর গ্রামার, জ্ঞানটাকে একটা আনুষ্ঠানিক রূপ দেওয়ার জন্য। এই পদ্ধতিতে একটা দারুণ মজার আর সহজ কৌশল আছে। মাত্র ৩টা সাউন্ড বা ধ্বনির উচ্চারণ একটু বদলে ফেললেই কথায় একটা বিরাট পরিবর্তন আসে। যেমন পি-কে ফ, টি-কে ঠ, আর কে খর মতো করে বলা। ধরুন, পিপল না বলে ফিপল, টাইম না বলে টাইম, বা কি না বলে কি। এই ছোট্ট একটা পরিবর্তনেই কিন্তু কথা বলার ধরনে একটা স্মার্টনেস চলে আসে। আর এই পুরো প্রক্রিয়াটাকে সফল করার আসল চাবিকাঠি হল একটা ইমার্সিভ বা নিমগ্ন পরিবেশ তৈরি করা। এমন জায়গা যেখানে ইংরেজি ছাড়া কথাই বলা যাবে না। এমনকি বাংলায় কথা বললে প্রতিটা শব্দের জন্য ১০ টাকা জরিমানার মতো কঠিন নিয়মও আছে। দৈনন্দিন জীবনের সব কাজ, নিজের সাথে কথা বলা, বন্ধুদের সাথে আড্ডা, সব কিছুই করতে হয় ইংরেজিতে। কিন্তু এই অনুরকম পদ্ধতির ফল কি? এটা কি আসলেই কাজ করে? চলুন এর ফলাফল আর মানুষের জীবনে এটা কী প্রভাব ফেলছে সেটা একবার দেখে নিই। এই পদ্ধতির কার্যকারিতার সবচেয়ে বড় প্রমাণ হল এর অবিশ্বাস্য গ্রোথ। যেটা মাত্র ১২ জন শিক্ষার্থী নিয়ে একটা ফ্ল্যাটে শুরু হয়েছিল, সেটাই মাত্র ৩ বছরের মধ্যে ৮০০ শিক্ষার্থী ধারণ ক্ষমতার একটা বিশাল ক্যাম্পাসে পরিণত হয়েছে।
এই দ্রুত সাফল্যই তো বলে দেয় যে পদ্ধতিটা কতটা কাজের। আরও একটা অসাধারণ ব্যাপার হলো এই প্রতিষ্ঠানের মোট কর্মীর প্রায় অর্ধেকই কিন্তু এর প্রাক্তন শিক্ষার্থী। এটা একটা দারুণ সফলতার চক্র তৈরি করেছে, তাই না? যেখানে শিক্ষার্থীরা নিজেরাই শিখে পরে প্রতিষ্ঠানটির অংশ হয়ে অন্যদের শেখাতে সাহায্য করছে। এই পুরো উদ্যোগের পেছনে শুধু ব্যবসায়িক কৌশলই নয়, আছে একটা গভীর মানবিক অনুপ্রেরণা। এর প্রতিষ্ঠাতা যেমনটা বলেন, যখন আমি গ্রাম থেকে আসা একজন শিক্ষার্থীকে বিদেশে পাঠাতে পারি আর বিমানবন্দরে তার বাবা মা আনন্দে কেঁদে ফেলেন, আমি সেই অনুভূতিটা পেতে চাই, আর আমি সেটাই করছি। এই আবেগটাই হয়তো এর মূল চালিকা শক্তি। তাহলে দিনের শেষে প্রশ্নটা এটাই থেকে যায়, কোনো একটা দক্ষতা অর্জনের আসল চাবিকাঠি কি? বছরের পর বছর ধরে চালানো সাধারণ চর্চা, নাকি অল্প সময়ে করা তীব্র আর নিবিড় অনুশীলন? উত্তরটা হয়তো আমাদের শেখার পদ্ধতি নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে।